তাহলে আমরা স্যার আপনার কথা শুনতে পাইনি কিন্তু স্যার, আমি তো ভাবলাম ফোন আসছিল কিনা। না না আমি কথা বলতেছিলাম। স্যার এই যে একটু আগে যে বারকোড একটা চার্ট ছিল, ওই আমি গতকালকে এইটার কথাই বলছিলাম। কনফিডেন্স লেভেল, হ্যাঁ এটার আলোচনা আছে। কনফিডেন্স লেভেল কিভাবে বাড়াতে হবে, তাই না? আপনার মেডিসিনের যে লেভেল আছে, এই লেভেলটা কিভাবে বাড়বে, ঠিক আছে, ওটার আলোচনা আছে। ওটা আরো অনেক পরের আলোচনা, এক সপ্তাহে এই আলোচনা করে শেষ করা কঠিন। জি, আমরা একটু এনসাইক্লোপিডিয়াতে যাই। আচ্ছা, আমরা মোটামুটি কিভাবে রুব্রিক নেব, কিভাবে ইন্টেন্সিটি বাড়াবো এবং কোনগুলোর গুরুত্ব বেশি দিব, এগুলো আমরা বুঝতে পেরেছি কিনা? বুঝতে পেরেছি? জি স্যার। জি। আর इनको সরি, জি, আমরা এনসাইক্লোপিডিয়ার একটু ব্যবহার আজকে একটু দেখাবো। মোটামুটি আমরা রাডারের সংক্ষিপ্ত পরিসরে যেটা দেখানোর দরকার। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো ক্রস রেফারেন্স। আপনার ক্রস রেফারেন্স বুঝেন কিনা? জি, আপনার ক্রস দেখাইলে ভালো হয় স্যার। ক্রস রেফারেন্স ক্রস রেফারেন্স বুঝেন কিনা আপনারা? জি স্যার, ক্রস রেফারেন্স হচ্ছে মানে একটা রুব্রিকের থেকে কাছাকাছি রুব্রিক যেগুলো আছে আর কি, সেগুলো হচ্ছে ক্রস রেফারেন্স। যেমন আমরা ডিকশনারিতে যখন ওয়ার্ড খুঁজি, দেখবেন একটা সিনোনিম আরেক জায়গায় আপনার সি দেখতে বলে। সি অমুক পৃষ্ঠাতে দেখেন, অমুক পৃষ্ঠা তো না, সি দেখতে বলে আর কি, সি দেওয়া থাকে। তো অনুরূপভাবে ক্রস রেফারেন্স হচ্ছে এখানে অ্যাবান্ডান্ট। এটা আসলে পাশাপাশি অর্থ, কাছাকাছি অর্থ, এবং সিনোনিম হিসেবে আসতে পারে। একটা রুব্রিকের ক্রস রেফারেন্স অনেকগুলো থাকতে পারে, কিন্তু সামান্য পার্থক্য থাকে। ওই পার্থক্য বুঝতে না পারলে ক্রস রেফারেন্স বোঝাটাও অনেক কঠিন, ঠিক আছে? যেমন এখানে বললাম মামুন ভাই, এদিকে একটু খেয়াল রাখবেন, কে মিউট হচ্ছেন, আনমিউট হচ্ছেন। জি, তো এখানে অ্যাবান্ডন ফর সেকেন্ড ফিলিং, ফর সেকেন্ড ফিলিং, এটার আবার ডেফিনেশন আছে। আমি গতদিন দেখিয়েছি ফর সেকেন্ড ফিলিং এর ডেফিনেশন, আজকে দেখলাম। গতদিন ড্যান্সিং এবং অ্যাভারিসের ক্রস রেফারেন্স দেখিয়েছিলাম। তো এই ফর সেকেন্ড ফিলিং এর অধীনে দেখেন ক্রস রেফারেন্স কিন্তু অনেকগুলো আছে না? অনেকগুলো আছে। তো এগুলো কাছাকাছি অর্থ। যেমন আমরা অ্যাবান্ডন দেখলাম, লেখা আছে সি ফর সেকেন্ড ফিলিং, একটা বিষয়। এখন এনসাইক্লোপিডিয়াতে গিয়ে আজকে কিছু ব্যবহার বিধি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আমরা ফাইন্ড, এটা তো গতকাল দেখিয়েছি। টাইপ ওয়ার্ডস or click the word,
গতকাল আমরা দেখিয়েছি এখানে যা খুশি যেটা আপনার ইচ্ছা আপনি এখানে চাইতে পারেন। এখানে ক্লিক করলেই, টাইপ করলেই এবং ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি এটা পাবেন, তাই না? তো গতকাল আমরা দেখিয়েছি। আজকে একটা মেডিসিন দেখাই, বেলেডোনা, তাই না? বেলেডোনা দিয়েছি। বেলেডোনা। তো বেলেডোনার যত শাখা প্রশাখা আপনি এখান থেকে পাবেন, এবং যেখানে যেটা আছে ওটা কিভাবে দেওয়া আছে, এটার সাথে সম্পর্ক কত জায়গায় আছে, সব আপনার এখানে পাওয়া যাবে। তাহলে আমরা ফাইন্ড এসে F4 দিয়েও করতে পারি, অথবা সরাসরি এখানে টাইপ করতে পারি। ওয়েলকামের ব্যবহার আমরা গতকাল দেখিয়েছি। রিমেডিজ, ফুল সিনথেসিস এবং প্যাথোলজিস, কেস কালেকশন, থিম, এগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো, তাই না? এখন পরবর্তী পর্যায়ে ওয়েব লুক। আমরা বেলেডোনার যে নাম লিখেছি এখানে আমরা ওয়েব লুকে দেখতে পারবো আমরা। এরপরে কন্টেন্টস, এই মেডিসিনের আপনি কন্টেন্টস যে রাইটার থেকে নেওয়ার দরকার আপনি এখান থেকে নিতে পারবেন। এরপরে আসি ডকুমেন্টস, বেলেডোনা ডকুমেন্টস। আগের কথা আর কি, এটা সামারি। বেলেডোনা কি পাবেন? এখানে সামারি পাবেন। এখন এখানে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সিমটমস অফ আর্নিকা, বেল, ল্যাকিসিস, মার্সল, এখানে ক্লিক করলে আপনি, আচ্ছা ব্যাকে আসি, অ্যাসিটিক অ্যাসিডের সাথে বেল, ল্যাকিসিস, মার্সল এগুলোর সাথে কি রিলেশন আছে এখানে পাবেন। বেলের সাথে এখানে দেখেন, বেলেডোনা ইজ দ্য অ্যাকিউট অফ ক্যালকেরিয়া। ক্যালকেরিয়া কার্পের অ্যাকিউট কিন্তু বেলেডোনা, আবার বেলেডোনার ক্রনিক কিন্তু ক্যালকেরিয়া কার্প। তাহলে সংক্ষিপ্ত সামারি এখানে আমরা দেখতে পারবো বেলেডোনার কোথায় কোথায় তার সাথে কি সম্পর্ক আছে। সাপোজ এখানে দেওয়া আছে বেলেডোনা কি পাইরোজেন, আচ্ছা এখানে সামারিতে পাইরোজেন, এখানে যখন বেলেডোনা গেভ নো রিলিফ, যখন বেলেডোনাই আপনার কোনো রিলিফ দিবে না, সেই ক্ষেত্রে কোন কোন মেডিসিনগুলো সামনে আসবে। তো ফিমেল দের ক্ষেত্রে পাইরোজেন খুব ভালো কার্যকরী একটি মেডিসিন। এইভাবে আমরা সামারি দেখে নিতে পারবো, এবার এটাকে অ্যানালাইসিস করতে পারবো, তাই না? তো অ্যানালাইসিস আমরা কিভাবে করব? বেলেডোনার অ্যানালাইসিস কোন কোন মেডিসিনের সাথে আমরা করতে পারি? আমরা যখন কম্পারেটিভ ডিসকাশন করি, কি করি, তুলনামূলক আলোচনা করি, তখন বেলের সাথে সিমিলার যে সমস্ত মেডিসিন আছে, যেমন ট্রায়ো ডেলিরিয়াস রিমেডি, আমরা বেলকে দেখি, হায়াসিমাসকে দেখি এবং স্ট্রামোনিয়ামকে দেখি, দেখি না? তো এখান থেকে বেলেডোনার সাথে আমরা অ্যানালাইসিস করতে পারবো। আমার কথা আপনারা বুঝতেছেন কিনা এবং শুনতে পারতেছেন কিনা ভালোভাবে? শুনতে পাচ্ছি স্যার, জি, বেলেডোনার সাথে আমরা বোঝার চেষ্টা করছি। অ্যানালাইসিস করতে পারবো। এখন হায়াসিমাসের সাথে বেলেডোনার কি সম্পর্ক আছে? আমি যেই কথাটি একটু আগেই বলেছি যে ট্রায়ো ডেলিরিয়াস রিমেডি, বেলেডোনা, হায়াসিমাস, স্ট্রামোনিয়াম, তাই না? বেলেডোনা যেমন সবচেয়ে
বেশি উগ্র হয়, তার চেয়ে কম উগ্র হয় স্ট্রামোনিয়াম, তার চেয়ে আরো কম উগ্র হয় হাইসেমাস, তাই না? এখানে যেটা পয়েন্ট আউট করা আছে যে in delirium Hyosemus occupies a place midway between belladonna and stramonium, lacks the constant cerebral congestion of the former and the fierce rage and maniacal delirium of the latter. এখানে কিন্তু দেখেন বেলোডোনার সাথে আয়োসেমাস স্ট্রামোনিয়াম এর যে ডেলিরিয়াম এর পার্থক্য সংক্ষিপ্ত পরিসরে এখানে আপনি পাবেন, ঠিক আছে? অ্যানালাইসিস করব যখন বেলোডোনার সাথে অ্যাকোনাইটকে, তখন এখানে অ্যাকোনাইট সহ আরো অনেক মেডিসিন আছে, যেমন গ্রুপস অফ স্টাডি অ্যান্ড কম্পারিজন। বেলোডোনার সাথে আমরা কোন মেডিসিন দেখলাম? আমরা কোন মেডিসিন? অ্যাকোনাইট দেখলাম না? অ্যাকোনাইট। তো গ্রুপস ফর স্টাডি অ্যান্ড কম্পারিজন, এখানে অ্যাকোনাইট, বেরেটাম্যাল সহ আরো অনেকগুলো মেডিসিন আছে। এগুলোর সাথে কিভাবে কম্পারিজন করতে হবে, এটার এন্টিডোট করে কোন কোন মেডিসিন, ঠিক আছে? এইভাবে আমরা অ্যাকোনাইটের সাথে অ্যানালাইসিস করতে পারবো। এখানে বেলোডোনার সাথে আমরা স্ট্রামোনিয়ামের সাথে পার্থক্য নিরূপণ করতে পারবো, তাই না? এবং বিভিন্ন রাইটারের থেকে আপনি নিতে পারবেন এটা, বিভিন্ন রাইটার থেকে। তাহলে এটা এনসাইক্লোপিডিয়া ছাড়া আপনি এত সংক্ষিপ্ত পরিসরে অল্প সময়ে আপনি কি এটা বের করতে পারবেন? কখনোই বের করতে পারবেন না। তো আমরা অ্যানালাইসিস কিভাবে করব এটা আমরা বুঝেছি কিনা? অ্যানালাইসিস কিভাবে করব এটা আমরা বুঝেছি কিনা? স্যার আরেকবার দেখেন। কি কিছুটা বুঝতে পেরেছি। এতক্ষণ পরে বুঝতে পারছেন কিছুক্ষণ না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো বুঝতে পেরেছেন কে? ভালো বুঝতে পেরেছেন কে? কি এটা কেউ ভালো বুঝতে পারেন নাই? না স্যার। তাহলে আবার দেখাবো। এনসাইক্লোপিডিয়া যখনই আসে তখনই একটু মাথার মধ্যে গুলি করে। জি আমরা তাহলে ওপেন করার থেকে নিয়ে দেখালে ভালো হয়। ও এনসাইক্লোপিডিয়া কিভাবে ওপেন করবো সেটা দেখালে ভালো হয় না? আচ্ছা ফাইন। একটা থেকে আরেকটা গেলে আসলে আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা তো অত্যন্ত অ্যাডভান্স লেভেলের আলোচনা, অ্যাডভান্স লেভেলের ক্লাস, ঠিক আছে? যার কারণে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা মোল্লা মামুন ভাই আপনি বুঝছেন কিনা বলেন? স্যার আমার দুইটা গেস্ট ছিল, তো আমি যদি সম্পূর্ণ মনোযোগ দিতাম আমার জন্য সহজ ছিল, কিন্তু আমি একটু মনোযোগ কম দিতে পারছি। এখন চলে গেছে, এখন কিন্তু আমার জন্য সহজ। জি আমি একটা মেডিসিন এখানে লিখবো, যেহেতু আমি বেলোডোনা লিখতেছিলাম আর একটা মেডিসিন লিখি, তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে। BRYONIA ব্রায়োনিয়া এল, ঠিক আছে? এখন এই ব্রায়োনিয়া এল এর শাখা প্রশাখা যে ব্রাঞ্চেস গুলো আছে, অনেক রিলেশন আপনি এখানে পাবেন। বেলোডোনার সাথে রিলেশন আছে, অনেক জায়গায় পাবেন, কিন্তু এটাকে যখন অ্যালবানা লিখলে স্যার প্লিজ ব্রাউনে অ্যালবানা লিখলে আর্সেনিকের অ্যালবের সাথে স্যার ওটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, যদি একটু খেয়াল করতেন স্যার। এটা ব্রায়োনিয়া এল লিখলে উপরে দেখেন। আচ্ছা দেখি। আসসালামু আলাইকুম স্যার, এনসাইক্লোপিডিয়া কি স্যার এই কমপ্লিশন ডিসকাশন আসে স্যার? আচ্ছা জি
স্যার কম্পারেটিভ ডিসকাশন আসে নাকি স্যার? ওটা আপনারা তো মাঝখান থেকে ক্লাস করতেছেন, এটা হলো বড় সমস্যা। ঠিক আছে, যাক, আমি ব্রায়োনিয়া লিখেছি। এখন এই ব্রায়োনিয়ার কন্টেন্টের কথা বলেছি, ডকুমেন্টস এর কথা বলেছি, সামারির কথা বলেছি, অ্যানালাইসিসে গিয়ে আপনারা আটকে গেছেন, তাই না? আমি অ্যানালাইসিস করব, যেমন ব্রায়োনিয়া এবং রাস্টক্স। এখন ব্রায়োনিয়া এবং রাস্টক্সের সাথে আমি কিভাবে কম্পারেটিভ ডিসকাশন করব বা কিভাবে একটা থেকে আরেকটা পার্থক্য নিরূপণ করব। ব্রায়োনিয়ার বিপরীতধর্মী মেডিসিন কিন্তু রাস্টক্স, তাই না? ব্রায়োনিয়ার কি বিপরীতধর্মী মেডিসিন রাস্টক্স না? জি স্যার, জি। হ্যাঁ, জি স্যার। তো ব্রায়োনিয়ার সাথে রাস্টক্সের আসলে সম্পর্ক কি? তো এটা আপনি কিভাবে জানবেন? রাস্টক্স জানবেন। ব্রায়োনিয়ার সাথে রাস্টক্সের কি রিলেশন আছে? রিলেশন কমপ্লিমেন্টারি টু ব্রায়োনিয়া। আবার ব্রায়োনিয়ার সাথে রাস্টক্স কিন্তু অ্যান্টিডোট। ব্রায়োনিয়ার সাথে রাস্টক্স অ্যান্টিডোট কিন্তু, বুঝতে পারছেন? আবার ব্রায়োনিয়ার সাথে রাস্টক্স এটা একটার সাথে অনুপূরক পরিপূরক হিসেবে কাজ করবে, অ্যান্টিডোট হিসেবে কাজ করবে। যেমন এখানে কোন কোন মেডিসিনের কথা বলা হয়েছে, যে এনিমিক্যাল টু অ্যাপিস, অর্থাৎ রাস্টক্সের সাথে কিন্তু, এটা কিন্তু ব্রায়োনিয়ার সাথে না, কিন্তু এই এনিমিক্যালটা এসছে কিন্তু রাস্টক্সকে নির্দেশ করে, যেহেতু উপরে লেখা আছে রাস্টক্স, এই রাস্টক্স, তাহলে লিমিটেড টু রিমেডি রাস্টক্সিডেনড্রন। এখন আমরা ব্রায়োনিয়ার সাথে রাস্টক্সকে কমপ্লিমেন্টারি হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু পরের লাইনে দেখেন এনিমিক্যাল টু, তাহলে শত্রুতার সম্পর্ক, শত্রুভাব সম্পর্ক অ্যাপিস, তাই না? আমরা অনেকেই বিভিন্ন ম্যাথমেটিকায় পড়েছি যে অ্যাপিসের পর রাস্টক্স অ্যাপ্লাই করা যায় না, রাস্টক্সের পরে অ্যাপিস অ্যাপ্লাই করা যায় না, অনেক সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাহলে এখানে বলা হয়েছে মাস্ট নট বি ইউজড বিফোর অর আফটার কোন মেডিসিন? রাস্টক্স অর অ্যাপিস, তাই না? রাস্টক্স মাস্ট নট বি ইউজড বিফোর অর আফটার অ্যাপিস, অথবা অ্যাপিস আগে ব্যবহার করেছেন, অ্যাপিস মাস্ট নট বি ইউজড বিফোর রাস্টক্স অর আফটার রাস্টক্স, তাই না? এটা ব্যবহার করা যাবে না। কম্পেয়ার, এখন এটার সাথে আমি কম্পেয়ার করব কিভাবে? আর্নিকা, ব্রায়োনিয়া, রাস্টক্স, ন্যাপটাম সালফার, তাই না? এখন রাস্টক্সের সাথে আর্নিকার পার্থক্য কিভাবে করব? এবার অ্যাগ্রাভেশন বিফোর এ স্টর্ম, ঝড়ের পূর্বে দেখবে রাস্টক্সের বৃদ্ধি হয়। কোল্ড ডে, ওয়েট ওয়েদারে, ওয়েট রেইনি ওয়েদার, এট নাইট, especially after midnight, from getting weather wet while perspiring during rest, বিশ্রামে বাড়ে। তাহলে আমি রাস্টক্সের সাথে আমি ব্রায়োনিয়াকে এখানে কম্পারেটিভ ডিসকাশন করতে পারবো। আমি বোঝাতে পেরেছি? এখানে ব্রায়োনিয়া আছে, পাশে রাস্টক্স আছে, তাহলে রাস্টক্সের লক্ষণের সাথে ব্রায়োনিয়ার পার্থক্য কিভাবে করব, তাই না? এখন অ্যানালাইসিস এসে ব্রায়োনিয়ার সাথে নাক্সভোমকে, সামনে আছে ব্রায়োনিয়া, এরপরে আছে নাক্সভোম। এখন নাক্সভোমের সাথে ব্রায়োনিয়ার সম্পর্ক কি, তাই না? স্যার নাক্স ফিক্সড হলো কিভাবে স্যার? সরি, মানে ব্রায়োনিয়ার সাথে নাক্সের কম্পেয়ার করার এই বিষয়টা কি আসলে কোথা থেকে স্যার? না, এটা তো আমি প্রথমে টাইপ করেছি, ব্রায়োনিয়া টাইপ করেছি, টাইপ করে আমি অ্যানালাইসিসে নিয়ে আসছি। অ্যানালাইসিসে নিয়ে এসে ব্রায়োনিয়ার সাথে এখানে অনেকগুলো মেডিসিন আছে, এখানে দেখেন অনেকগুলো মেডিসিন, তাহলে একটার সাথে আরেকটা আপনি পার্থক্য, সাপোজ এখানে ব্রায়োনিয়ার সাথে আপনি এখানে প্রথমে ব্রায়োনিয়া আছে,
এখন ব্রায়ানের সাথে আপনি অ্যানালাইসিসে এসে ফসফরাসকে কিভাবে পার্থক্য করবেন অথবা পালসিনটাকে কিভাবে পার্থক্য করবেন, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি বুঝতে পেরেছি, একটা ক্লিক করলে ওখানে হয়ে গেল। জি জি, ক্লিক করলে চলে আসবে। জি জি, বন্ধ করবো, জি বন্ধ করে দিব। জি জি জি। জি, মার্কেট অলরেডি বন্ধ করে দিয়েছে, শুধু আমার জন্য অপেক্ষা করতেছে দারুন। জি, তাহলে এটা আপনারা বুঝতে পারছেন কিনা? স্যার ওটা বুঝতে পেরেছি। যেমন ক্যালিকার্ভের সাথে প্রাইমার সম্পর্ক কি আছে? সরি, কি বলতেছেন? জি স্যার, একটা প্রশ্ন ছিল, ছোট্ট একটা প্রশ্ন। সেটা হলো, আমি এই এনসাইক্লোপিডিয়া থেকে যদি মেথমেটিক্যাল হিসাবে পড়ি, এটা কি ঠিক হবে স্যার? কেন ঠিক হবে না? হ্যাঁ তাই বলছি, মানে এটা পড়া যাবে কি? কারণ স্যার মেথমেটিক্যাল এই বাংলা যে যদি পড়ি তাহলে স্যার বিভিন্ন রকম আছে। একজনের কথা বলবেন, একজন করে। স্যার এই যে গ্রাফিক্সটা বুঝলাম না স্যার। ব্রাউনিয়া অনেক লম্বা দাগ, রাস্টক ছোট দাগ, স্যার চারটা স্যার একটু বুঝাই দিতেন। আর ব্র্যান্ডের সাথে তো কম্পেয়ার করা হবে, ছোট তো বড় থাকবে, আপনি সাথে ছোটগুলো যেগুলো আছে যেটা আপনার প্রয়োজন হলো সেটা সিলেক্ট করবেন, তাহলে কম্পেয়ার হয়ে গেল, সহজ কথা। আপনি যখন যে মেডিসিনটা এখানে লিখবেন, সাপোজ আপনি একটা মেডিসিন এখানে লিখবেন, এখানে লেখেন, এখানে আপনি এখানে যে মেডিসিন লিখবেন ওইটা তো আগে থাকবে, তাই না? যেমন ব্যারাইটাকাপ, এখন এটাকে আপনি অ্যানালাইসিস করেন, তো ব্যারাইটাকাপ তো প্রথমে আসবে। কিন্তু হ্যাঁ, ব্যারাটার সাথে ন্যাট্রামিওরের পার্থক্য, আপনার এখানে কনফিডেন্স যে লেভেলগুলো দেখেন, ওই যে আপনার প্রথমে এটা, তারপর ব্রায়ানের সাথে ব্যারাটা কার্বের সাথে ন্যাট্রামিওরের কিভাবে পার্থক্য আছে, বোরাক্সের কিভাবে আছে, এটা আপনার বড় থেকে ছোট ভাবে আসতেছে, ঠিক আছে? স্যার পার্থক্যটা অনেক মানে বেশি, তো এই কারণে স্যার বলছিলাম যে রাইটা কাপের যেমন স্যার এখানে অনেক লম্বা দাগ, নেটটামেরও অনেক ছোট দাগ। এই দাগগুলো দ্বারা স্যার কোনো গুরুত্ব কম বেশি বোঝায় কিনা স্যার? হ্যাঁ, গুরুত্ব কম বেশি তো অবশ্যই আছে, এখানে গুরুত্ব অবশ্যই কম বেশি আছে, ঠিক আছে? তো আজকে এই অ্যানালাইসিসটা একটু দেখেন, এরপরে আমি একটু সামনে গিয়ে আলোচনা শেষ করে দেই। এটা জুম আপ হই, হ্যাঁ ডাউন, এটা আপনি ছোট বড় করতে পারবেন আর কি, ঠিক আছে? এরপরে এখানে অপশন, এখানে কোন অপশনে কি আছে আপনি এখান থেকে বের করতে পারবেন। এরপরে রাডার, যেটা এখান থেকেও বের করতে পারবেন রাডার, ঠিক আছে? আর আমরা গতদিন যেগুলো দেখিয়েছিলাম যে মেডিসিনের উপর রাইট বাটন ক্লিক করে কি কি পাওয়া যাবে, রিমেডি ইনফরমেশন, কি নোটস, ফ্যামিলি সিলেকশন উইন্ডো, অর্থাৎ বায়োমেট্রিক ব্যাকগ্রাউন্ড সহ অনেক কিছু এখানে রিলেশন আছে। স্যার শেষ করে দেন, অনেক রাত হয়ে গেল, আপনি তো বাসায় ফিরবেন। জি জি জি। তো দেখি আমি আসলে এগুলো আরো নোট করে নিয়ে একটু পড়াশোনা করে আসলে আরো ভালো হতো। এত বেশি ব্যস্ত যে ক্লাস নেওয়ারই সময় পাচ্ছি না। তাহলে আজকের মতো আমরা বিদায় নেই নাকি? জি স্যার, তাহলে আজকের মতো শেষ করুন। আল্লাহ হাফিজ স্যার। আসসালামু আলাইকুম।